দর্শক, আজকে তো দুটো রাজ্যের ভোট কাউন্টিং হচ্ছে। একটা হচ্ছে হরিয়ানা আর একটা হচ্ছে জম্মু কাশ্মীর। কিন্তু এক্সিট পোলে যে রিপোর্ট এসছিল যে দুটি রাজ্যেই কংগ্রেস বা ওই ইন্ডি জোট তারা সরকার গঠন করতে চলেছে বলে। কিন্তু দর্শক, এখনো পর্যন্ত যে রেজাল্ট দেখতে পাচ্ছি, দেখুন, জম্মু কাশ্মীরে বিজেপি ক্ষমতায় আসবে এটা কেউই ভাবেননি বা ভাববেনও না জম্মু কাশ্মীরে বিজেপি ক্ষমতায় আসবে বলে। কিন্তু সেখানেও একটা বিরাট রেজাল্ট দেখতে পাচ্ছি। কিন্তু যেটা নিয়ে মানে একটা বিরাট চর্চা হচ্ছিল যে হরিয়ানাতে কি হবে। হরিয়ানাতে এমনিতেই 10 বছর বিজেপি ক্ষমতায়, ফলে 10 বছর একটা সরকার চললে সরকার বিরোধী একটা হাওয়া কাজ করে, এবং সেখানে আবার ইন্ডি বা ওই কংগ্রেস জোট তারাও একটা বিরাট হাওয়া তৈরি করেছিল, বিরাট প্রচার ক্যাম্পেন করেছিল। তো সেই অনুযায়ী এক্সিট পোলে যে রিপোর্ট সামনে এসছিল, আমি দুটো দেখাচ্ছি, দেখুন এক্সিট পোলে। একটা মানে সবাই মোটামুটি একই বলছিল প্রায়, যে বিজেপি ওখানে ক্ষমতা থেকে সরে যাচ্ছে। হরিয়ানাতে বিজেপি ক্ষমতা থেকে সরে যাচ্ছে। বিজেপি ওই 26 ± 6 পাবে। আর ইন্ডি জোট বা ইন্ডিয়া যেটা বলছি, INDIA, তো ওরা 55, মানে 55 প্লাস 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 -6। ইন্ডিয়া টুডে, সি ভোটার তারাও এরকম বলেছিল, বিজেপি 20 থেকে 28 আর INDIA 50 থেকে 58। মানে হরিয়ানাতে বিজেপি যাচ্ছে, মানে বিজেপির ক্ষমতা থাকছে না, ওখানে কংগ্রেস জোটের সরকার আসবে, এটা মোটামুটি এক্সিট পোল ক্লিয়ার করে দিয়েছিল। এবং এই ইঙ্গিত আসার পরে একেবারে কাকে মুখ্যমন্ত্রী করা হবে সেই সব নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল কংগ্রেস, এমনটাই। কিন্তু দর্শক, যারা দেখছেন যে রেজাল্ট মানে কাউন্টিং যেটা চলছে, তারা তো বুঝতে পারছেন কি চলছে এখনো পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি, যখন আমি এই ভিডিও বানাচ্ছি 10টা 50, তখন দেখছি মানে বিভিন্ন চ্যানেলই দেখাচ্ছে যে বিজেপি 90টা আসন, কিন্তু ওখানে হরিয়ানাতে 90টা আসন বিজেপি 47 দেখাচ্ছে একটি মিডিয়া, ABP নিউজ। আমি এই মুহূর্তে দেখছি, অন্য মিডিয়ায় তো আরো কম বেশি দেখাচ্ছে। আচ্ছা, কংগ্রেস 36। এখানে কি বলা হয়েছিল, বিজেপি 26 +6। সেখানে বিজেপি 90টি আসনের মধ্যে 47 চলে গেছে, 47 চলে গেছে। আর 55+ দেখানো হয়েছিল এক্সিট পোলে ইন্ডি জোটকে, তারা এখন দেখতে পাচ্ছি, কংগ্রেস জোট যেটা দেখতে পাচ্ছি, তারা নেমে গেছে 36-এ। তার মানে ওখানে তো মানে 46 পেতে হবে। তার মানে ম্যাজিক ফিগার ক্রস কিন্তু বিজেপির ক্ষেত্রে দেখাচ্ছে। ফলে যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, যদিও কাউন্টিং এখন অনেকটা বাকি রয়েছে, তার মানে বিজেপি তো ফের ক্ষমতায় ফিরে আসছে হরিয়ানাতে। তার মানে এটা যদি ফিরে আসে, সেটা হবে থার্ড টাইম। মানে 10টা বছর চালিয়েছে, বিরোধী হাওয়া কাজ করার কথা, এত প্রচার, এত কিছু, কিন্তু দেখছি সেখানেও কংগ্রেস বা কংগ্রেস জোট বিজেপিকে সরাতে পারছে না এখনো পর্যন্ত, যে হাওয়া দেখতে পাচ্ছি। আর জম্মু কাশ্মীর তো জানেন, ওখানে মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিমদের প্রতি বিজেপি এখনো মানে ভরসা সেটা এখনো পারেনি। ফলে মুসলিম ভোট এখনো বিজেপির দিকে ওইভাবে আসা সেটা হচ্ছে না। সেটা অল ইন্ডিয়া লেভেলেই আপনারা দেখছেন, বেশিরভাগ জায়গাতে এখনো বিজেপিকে মানে একভাবে মানে ভাবানো হয় আর কি, মুসলিম বিদ্বেষী ইত্যাদি। তো তার একটা ইফেক্ট জম্মু কাশ্মীরে আছে। কিন্তু জম্মু কাশ্মীরে এটা হলেও জম্মু কাশ্মীরের যে রেজাল্ট, ওখানেও 90টি আসন, ওখানকার যে রেজাল্ট আমি এখনো দেখতে পাচ্ছি, জম্মু অ্যান্ড কাশ্মীরে 90টার মধ্যে 28টাতে বিজেপি। জম্মু কাশ্মীরের মতো জায়গা 28টাতে মানে বিজেপি। তার মধ্যে জম্মুতে ম্যাক্সিমাম 28টার মধ্যে 27টাই হচ্ছে জম্মুতে, আর কাশ্মীর থেকে একটা। জম্মুতে বিধানসভা আসন রয়েছে 43টা, আর মানে কাশ্মীরে বাকিটা 47টা। তো কাশ্মীরটা অনেক বেশি মুসলিম অধ্যুষিত, জম্মুতে অমুসলিমের সংখ্যা আছে। সেই জন্য জম্মুতে রেজাল্টটা এসছে যে মানে 28টা কিন্তু জম্মুতে, 28 মানে 27টা, আর কাশ্মীরে একটা, মোট 28, 90টার মধ্যে। বাকি ওখানে কংগ্রেস জোট আছে, ইত্যাদি আছে, তারা করবে। কিন্তু এটাও ভাববার যে জম্মুতে
যেটা অনেকে বলে থাকেন, বলার চেষ্টা করেন যে ওখানে 370 ধারা তুলে দেওয়া হয়েছে, যেটা স্পেশাল ব্যাপার স্যাপার ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে, তার মানে বিজেপির বিরুদ্ধে সব চলে যাবে। কিন্তু না, তারপরেও কিন্তু বিজেপির রেজাল্ট আমি দেখতে পাচ্ছি ওখানে 28টা এখনো পর্যন্ত। আপনাদেরকে বলি, জম্মুতে এর আগে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল 2014, সম্ভবত 2014। তখন বিজেপির যে আসন সংখ্যা ছিল আমি দেখছি তার থেকে বৃদ্ধি পাচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। ওটা হলো জম্মু কাশ্মীর। আর হরিয়ানা, যেটার দিকে সব থেকে বেশি নজর, জম্মু কাশ্মীর একটা অন্যরকমের একটা অবস্থান, সেটা ছেড়ে দিন, ওটা নিয়ে খুব একটা নজর ছিল না। ওখানে কি রেজাল্ট হবে এটা মোটামুটি সবাই ধরে নিয়েছিলেন। বিজেপির লোকেরা ভালো করে জানেন যে ওখানে আমরা কখনো ক্ষমতায় আসবো না। কিন্তু সব থেকে নজর ছিল হরিয়ানা, যে হরিয়ানাতে কি হবে। 10টা বছর সরকারটা চলছে, তারপর কি হবে, তারপরে লোকসভা ভোটে বিজেপির কাছে একটা বড় ধাক্কা, অনেকে বলে থাকেন তার একটা ইফেক্ট পড়তে পারে, যে তার মানে বিজেপির প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে ইত্যাদি। এবং সমীক্ষার রেজাল্টও সেই রকম, মানুষের পালস দেখে সমীক্ষার রেজাল্ট প্রকাশ্যে আনা হয়েছে যে বিজেপির খুব খারাপ হবে 26-এ অবস্থা। আমি একটা কথা বলি দর্শক, 2019-এ ওখানে যে ভোট হয়েছিল তার ফিগারটা ছিল কিন্তু এইরকম। 2019-এ 40টার মতো ছিল বিজেপি, 31টা কংগ্রেস, আইএনসি। তার মানে 2019-এ যে সংখ্যক আসনে বিজেপি জয়লাভ করেছিল 2019-এ এককভাবে বিজেপি, আমি এককভাবে কথাটা বলার চেষ্টা করছি, সেই জায়গা থেকে আমি দেখছি যে এবার আরো বেটার, আরো বেশি, মানে আগের থেকে রেজাল্ট বেশি। খারাপ হওয়ার কথা, সেখানে এখন দেখা যাচ্ছে আগের 2019-এর থেকে রেজাল্ট আরো বেটার করছে বিজেপি। এটা কি করে সম্ভব? তো ম্যাজিক হয়ে যাচ্ছে বিষয়টা। তার মানে দর্শক আমি আবার বলছি, এখনই রেজাল্ট শেষ হয়ে যায়নি, কাউন্টিং চলছে, এক্ষুনি সিদ্ধান্তে আসা ঠিক হবে না, এখনো কাউন্টিং চলছে, শেষ মুহূর্তে এদিক ওদিক। যেমন ধরুন হরিয়ানাতে যখন কাউন্টিং শুরু হয়েছিল একেবারে বিজেপি অনেকটা নিচে ছিল, আর কংগ্রেস জোটকে অনেকটা বেশি দেখানো হচ্ছিল, ম্যাজিক ফিগার ক্রস করে দেখানো হচ্ছিল সকালের দিকে। তখন মনে হচ্ছিল যে তাদের সত্যি সমীক্ষা অনুযায়ী রেজাল্ট আসতে চলেছে। কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু দেখছি যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে প্রথম থেকে কিছু অন্য ভোট থাকে, পকেট ভোট থাকে, ইত্যাদি থাকে আর কি। ওই জন্য এরকম রেজাল্ট অনেক জায়গাতেই দেখবেন, সকালের দিকে একরকম হয়, পরের দিকে চেঞ্জ হয়, মানে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, অন্যান্য দিকের সব আসে, কাউন্টিং আসে। এখন এগুলোকে অনেক ব্যাখ্যা করতে পারেন, সেটা দেখতে হবে কে কি বলছেন। তৃণমূল কংগ্রেস তো কিছু না কিছু তো বলবেই, ঠিক পরবর্তীকালে চেঞ্জ করে দিয়েছে, কিছু একটা বলবে না, একটা এক্সকিউজ দেখানোর বিষয়টা। তো যাই হোক দর্শক, এখনো কাউন্টিং চলছে, এক্ষুনি সিদ্ধান্তে আসা যাবে না। কিন্তু এটুকু মানে যে ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছি, যে বিজেপির যে রিপোর্ট দেখানো হয়েছিল মানে সমীক্ষার রেজাল্টে, অ্যাটলিস্ট সেরকম তো হচ্ছে না। 26-এ নেমে যাওয়া, 20-তে নেমে যাওয়া, সেটা কিন্তু হচ্ছে না, তার থেকে অনেক বেশি রেজাল্ট দেখতে পাচ্ছি। এবং যদি এই মতো করে চলে তাহলে 2019-এর যে রেজাল্ট হয়েছিল বিজেপির, সেটা খুব টপকে যাবে। এবার নিশ্চয়ই কাটাছেড়া হবে যে কেন এরকম হলো, কি করে এরকম রেজাল্টটা হলো। এইরকম একটা অ্যান্টি ইনকামবেন্সি একটা হাওয়া, মানে একটা মানে প্রতিষ্ঠার বিরোধী হাওয়া স্বাভাবিক, 10 বছর সরকারটা চলছে, তারপরেও এত আবার বেশি সংখ্যক আসনে জিতে গেল বিজেপি, নিশ্চয়ই এইসব নিয়ে চর্চা হবে। এবং সেই সঙ্গে আরও কিছু বিষয় আলোচনাতে উঠে আসবে, যে তার মানে বিজেপি ধাক্কা সামলে নিয়েছে। হ্যাঁ, লোকসভার রেজাল্ট যদি আমরা বলি, লোকসভার রেজাল্ট সেই জায়গা থেকে বিজেপি তাহলে ধাক্কা সামলে নিয়েছে, এটা বলতে হবে। বিজেপি নিজের দিকে নামছে বলে যেটা বলা হচ্ছিল, যদি এই রেজাল্ট হয় হরিয়ানাতে, তাহলে এটা ধরতে হবে যে তার মানে বিজেপি সেই ধাক্কা সামলে নিয়েছে। এরপরে আরও যে ইলেকশন আছে, মানে রাজ্যে, মহারাষ্ট্রে আছে, ঝাড়খণ্ডে আছে, নভেম্বর ডিসেম্বর ওই সময় তো হবে ইলেকশনগুলো। তো তার মানে যদি হরিয়ানাতে এই রেজাল্ট করতে পারে বিজেপি, এইরকম একটা হাওয়া, একবারে কংগ্রেস তো উঠে পড়ে লেগে পড়েছিল, বা অন্যরাও, এখানে জয় নিশ্চিত। আমি বলছি না মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও ঠিক করা হয়ে গেছিল এইসব দেখে শুনে। তো সেই জায়গাতে এর কিন্তু ইফেক্ট এবার কিন্তু পড়তে শুরু করবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে। আমি একটা জিনিস ভাবছিলাম যে এই যে যদিও অ্যাসেম্বলির সময় শেষ হয়ে গেলে কিছু করার নেই, যে এই যে দুটো রাজ্যের ইলেকশন হচ্ছে এখন, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর, এটা কিন্তু বিজেপির পক্ষে একটা খুব মানে খারাপ একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। কারণ এরপরে যে ইলেকশন হবে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে, তার আগে যদি হরিয়ানাতে সরকার চলে যায়, মানে বিজেপির পতন হয়, জম্মু কাশ্মীরে ছেড়ে দিন, হরিয়ানাতে যদি সরকারের পতন হয়, এর কিন্তু একটা ইফেক্ট পড়ে যেতে পারে পরের ইলেকশনে। তার মানে লোকসভাতেও বিজেপির একটা যে সংখ্যক আসন তারা চেয়েছিল, আশা করেছিল, সেটা হয়নি।
ফলে আবার হরিয়ানা তো হলো না, তার মানে বিজেপি নিচের দিকে নামছে। এই নিচের দিকে নামে একটা হাওয়া তৈরি হয়, তো সে হাওয়ার একটা ব্যাপার প্রভাব ফেলতে পারে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে। ফলে এটা কিন্তু বিজেপির কাছে খুবই মানে ব্যাড লাক আর কি, যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটের আগে হরিয়ানার ভোটটা চলে এসছে। হরিয়ানাতে হাওয়া এখন তৈরি হয়েছিল যে তাহলে তো মানে খারাপ হতে পারে, কিন্তু কিছু করার ছিল না, ও তো টাইম শেষ হয়ে গেছে না সরকারটার, ও তো ইলেকশনটা করতেই হবে। কিন্তু এটা বিজেপির কাছে খুবই একটা খারাপ লাক যদি বলি ছিল, যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটের আগে এমন একটা রাজ্যে নির্বাচন হতে চলেছে যেখানে বিজেপি থাকবে না, লস হবে। ফলে তার একটা ইফেক্ট মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে পড়বে, সব মিলিয়ে বিজেপি নিচের দিকে নামবে। লোকসভাতেও এরকম হলো, আশা অনুরূপ রেজাল্ট হয়নি, আবার হরিয়ানাতেও হাতছাড়া। তাহলে এবার দেখা যাবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডটা ছেড়ে দিন, মানে মহারাষ্ট্রের সরকারটাও হাতছাড়া হবে। কিন্তু এবার যেটা হলো এ একেবারে উল্টো হয়ে গেল, মানে বিজেপি একটা বিরাট অক্সিজেন পেতে চলেছে যদি এই মতোই রেজাল্টটা থাকে। এখন আবার দেখছি বিজেপি 49 দেখাচ্ছে, তো যদি মানে হরিয়ানাতে আরো দুটো বেশি দেখাচ্ছে, তো মানে যদি এই রকম রেজাল্টটা থাকে, আমি 49-50 বলছি না, যদি সরকারটা চলে আসে মানে এককভাবে, বিশেষ করে 46 যদি তারা কমসে কম পায়, এর কিন্তু একটা বিরাট পজিটিভ ইফেক্ট দেখতে হবে। এবং দেখবেন এরপরে বিজেপি সর্বভারতীয় স্তরে কিরকম চাঙ্গা হয়ে গেছে, দেখবেন নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় বিজেপিকে কিরকম চাঙ্গা হয়ে গেছে দেখবেন। এবং এরপরে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে বিজেপির ঝাঁপিয়ে পড়া এবং একটা বিরাট এনার্জি নিয়ে সেটাও কিন্তু লক্ষ্য করবেন। আর তার জের অবশ্যই পশ্চিমবঙ্গ থাকবে। এই রকম রেজাল্ট আমি আজও এখনই বলে দিচ্ছি, যদি হরিয়ানাতে সত্যি সরকারটা গঠন করে, দেখবেন বঙ্গ বিজেপিও চাঙ্গা। আর যারা ভাবছিলেন যে বিজেপি গেল বলছিলেন না অভিষেক ব্যানার্জিরা, যে কেন্দ্রে সরকারটা দুটো পিলারের ওপরে রয়েছে, টিল করছে, যে কোনো সময় পড়ে যাবে, সেই মানে যখন সরকারটা গঠিত হয়েছিল তখনই তারা বলছিলেন যে এ সরকার যে কোনো সময় পড়ে যাবে। সেই সরকার তো কতদিন হয়ে গেল, এখনো পড়ার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। মানে কেন্দ্রীয় সরকার তার মানে এই মুহূর্তে তারা স্টেবল হয়ে গেছে কেন্দ্রীয় সরকার। ওদিকে তারা বলছিলেন যে সব চলে যাবে বিজেপির, হরিয়ানাও চলে যাবে, হরিয়ানা তো বিজেপি সরকার ফিরে আসছে। এরপর যদি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মানে মহারাষ্ট্র যদি ফিরে আসে আর ঝাড়খণ্ডে যদি সরকারটা গঠন করতে পারে, তার যে একটা বিরাট ইফেক্ট পড়বে। এবার তার আগে বিহারের মানে রাজ্যের ভোটের আগে বিহারের ভোট রয়েছে, মানে আমাদের বাংলার ভোটের আগে 25-এ বিহারের ভোট রয়েছে। যদি বিহারেও রেজাল্টটা আসে, একটা বিরাট ওয়েভ কিন্তু বিজেপির আবারও উঠবে। ফলে 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্টের নিরিখে যারা অনেকে ভাবছিলেন যে বিজেপি মনে হয় পড়তির দিকে পড়ে যাবে, কিন্তু না, একটা ধাক্কা খেয়ে বিজেপি আমার মনে হয় নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর একটা তাগিদও তারা ফিল করেছে। কোথায় কী সব ভুলভ্রান্তি হয়েছে সেগুলো দেখার চেষ্টা করছে। আর মেন তো সমস্যাটা তৈরি করেছে লোকসভা ভোটে ইউপিতে তো একটা ইকুয়েশন কাজ করছে, আপনারা জানেন। না হলে ইউপি কিন্তু ওইরকম রেজাল্ট হওয়ার কথা না। ক্যান্ডিডেট সিলেকশন নিয়ে একটা ওখানে প্রবলেম তৈরি হয়েছিল দলের অভ্যন্তরে, তার একটা বেনিফিট অন্য দল পেয়ে গেছে। সুতরাং বিজেপি যে একেবারে চলে যাচ্ছে যেটা ভাবানো হচ্ছিল, এখন কিন্তু আজকের পর থেকে দেখবেন অন্য ওয়েভ কাজ করবে, ন্যাশনালি অন্য ওয়েভ কাজ করবে, এবং তার জেরে বাংলাতেও একটা ওয়েভ তৈরি হবে। এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। যদি বঙ্গ বিজেপি সংগঠিত হতে পারে, নিজেদের মধ্যে যদি ঐক্য বজায় রাখতে পারে, আর বুথ লেভেল পর্যন্ত যদি তারা সংগঠনকে মজবুত করতে পারে, আমি বলছি এখনো চান্স আছে বিজেপির এই রাজ্যে সরকারটা গঠন করার। তবে এটাই কিন্তু শেষ চান্স, সেটাকে মাথায় রেখে এগোতে হবে। এখন দেখা যাক কি হয়। দর্শক কি বলবেন, তাহলে কি বিজেপি সামলে নিল, মানে লোকসভায় যে পতন বলা হচ্ছিল সেই ধাক্কা কি তাহলে বিজেপি সামলে নিল? এইরকম রেজাল্ট এরপরে কি হতে পারে, বিজেপি ওয়েভ আবার নতুন করে কি উঠতে পারে? দর্শক বলবেন যা বলার, আপনাদের কি ধারণা কি হবে শেষ পর্যন্ত রেজাল্ট, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।